হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড, নিরালা সুপার সার্ভিস কাউন্টার। ঈদের ছুটি একসাথে শেষ হওয়ার কারণে মানুষ টাকা দিয়েও টিকিট নিতে পারছে না, বিশাল লাইনে দাঁড়াতে হচ্ছে। দেখেন কতগুলা লাইন আর কি পরিমাণ লোকজন। এই ছিল কাউন্টারের অবস্থা। আর রোডের অবস্থা তো বলতেই হয় না, আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। দেখেন কি পরিমাণ জ্যাম লেগে আছে। আমি গিয়েছিলাম একটু টাঙ্গাইল মেডিকো হসপিটালে, হসপিটাল থেকে আসার সময় দেখি এই অবস্থা। এই জ্যাম নাকি একদম যমুনা পর্যন্ত লেগে আছে। কতক্ষণে ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নাই। অপোজিট থেকে আসা ড্রাইভারদের কাছে শুনতে পারলাম সামনে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কারণে এরকম জ্যামে ঘন্টাখানিক আটকে থাকার পর চলে আসলাম এলাঙ্গা বাস স্ট্যান্ডে। এই হচ্ছে বাস স্ট্যান্ডের অবস্থা। বাস স্ট্যান্ডেও প্রচুর লোকজন গাড়ির জন্য অপেক্ষা করতেছে। প্রচুর পরিমাণ গাড়ি ঘোড়ার কারণে এলাঙ্গা বাস স্ট্যান্ডে মানুষের পারাপার হওয়া কঠিন হয়ে গেছে। এখন দেখুন মানুষ কিভাবে পার হচ্ছে। এলাঙ্গা বাস স্ট্যান্ডে এখন প্রচুর লোকজন, সবাই যার যার কর্মস্থলে ফিরছে। বাস, ট্রাক, সিএনজি যার যেভাবে সুবিধা হচ্ছে সেইভাবে যাচ্ছে। কিন্তু বাস স্ট্যান্ডে প্রচুর জাম থাকার কারণে মানুষ আছে একটু ভোগান্তির মধ্যে। সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল, সবাই যেন ঠিকঠাকভাবে যার যার কর্মস্থলে ফিরতে পারে। পুলিশ ভাইরাও অনেক কষ্ট করছে যানজট মুক্ত করার জন্য। দেখেন চারদিকে শুধু যানবাহন আর যানবাহন। এলাঙ্গার ভিতর দিয়ে পুলিশ ফাঁড়ির সামন দিয়ে যে রোডটি গেছে, এই রোডের মাথায় এখন আমি দাঁড়ানো। বাসায় যাচ্ছিলাম, জ্যামের কারণে আটকে গেছি। হাইওয়ে রোডে এখন প্রচুর গাড়ি ঘোড়া, সবাই একটু দেখে শুনে চলাচল করবেন, কারণ আপনার একটু অসাবধানতার জন্য যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর আপনার ফ্যামিলি মেম্বারদেরও একটু সচেতন হয়ে চলাচল করতে বলবেন। আপনার ফ্যামিলি মেম্বাররা যদি আপনার ফেসবুকে অ্যাড থাকে, অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে সকলকে সচেতন হতে সহযোগিতা করুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।